নিভে গেল আরেকটি অমর সুরের প্রদীপ, যে কণ্ঠ অসংখ্য প্রজন্মের ভালোবাসা, বিরহ, আনন্দ আর ব্যথাকে সুরে বেঁধেছিল। আজ সেই কণ্ঠ থেমে গেছে চিরতরে। ভারতীয় সঙ্গীত জগৎ হারালো তার এক উজ্জ্বল নক্ষত্র। কিংবদন্তি আশা ভোসলে আর নেই। 12 এপ্রিল 2026, রবিবার, মুম্বাই থেকে আসে সেই হৃদয় বিদারক খবর। 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোসলে। খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে সঙ্গীত প্রেমীদের মনে, আর স্তব্ধ হয়ে যায় কোটি কোটি অনুরাগীদের হৃদয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী শারীরিক জটিলতার কারণে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জীবনের শেষ কয়েকটি ঘন্টা কেটেছে চিকিৎসকদের তত্ত্বাবধানে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। এক অনবদ্য সঙ্গীত যাত্রার পর্দা নামল নীরবতার মধ্যে দিয়ে। আশা ভোসলে শুধু একজন গায়িকা ছিলেন না, তিনি ছিলেন এক চলমান ইতিহাস। খুব অল্প বয়সে সঙ্গীত জীবন শুরু, বড় বোন লতা মঙ্গেশকরের ছায়া পেরিয়ে নিজস্ব পরিচয় গড়া, আর তারপর ধীরে ধীরে কোটি মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়া। এই পথ মোটেই সহজ ছিল না। সংগ্রাম ছিল, অবহেলা ছিল, তুলনা ছিল, তবু থামেননি আশা। তিনি প্রমাণ করেছিলেন শুধু মিষ্টি কণ্ঠ নয়, বহুমাত্রিক কণ্ঠই একজন শিল্পীকে অনন্য করে তোলে। রোমান্টিক, গজল, ক্যাবারে, আধুনিক, শাস্ত্রীয় ঘরানা, প্রতিটি ক্ষেত্রে তিনি রেখে গেছেন নিজের আলাদা স্বাক্ষর। দশকের পর দশক ধরে অসংখ্য গান, অসংখ্য ভাষা, অসংখ্য স্মৃতি, সব মিলিয়ে তিনি ভারতীয় সঙ্গীতের এক জীবন্ত অধ্যায় ছিলেন। তার কণ্ঠে প্রেম ছিল, খুনসুটি ছিল, উচ্ছ্বাস ছিল, আবার ছিল গভীর যন্ত্রণার অনুরণনও। এই জন্যেই তার চলে যাওয়া শুধু একজন শিল্পীর মৃত্যু নয়, এটি এক যুগের সমাপ্তি। আজ হয়তো স্টেজ নীরব, মাইক্রোফোন নিশ্চুপ, কিন্তু তার গান থামবে না। কারণ কিংবদন্তিরা চলে যান, কিন্তু তাদের কণ্ঠ থেকে যায় মানুষের স্মৃতিতে, চোখের জলে, আর সময়ের ভাঁজে ভাঁজে। আশা ভোসলে নেই, কিন্তু তার সুর বেঁচে থাকবে যতদিন বেঁচে থাকবে ভারতীয় সঙ্গীত। কিংবদন্তি আশা ভোসলেকে নিউজ অল টাইমসের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।